এর আগের ক্লাসে বলেছিলাম সবাইকে নিউজ পেপার পড়তে। আশা করছি সবাই যে অভ্যেসটা তৈরি করছো আস্তে আস্তে। একদিনে হবে না, কিন্তু প্রতিদিন চেষ্টা করো নিউজ পেপারটা রেগুলার পড়ার। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা করে পড়ার অতটা মানে এফোর্ট দিতে হবে না, জিনিসটা দেখলেই তোমাদের মনে পড়বে। তো এখানেও গত মাসের মতন কিছু কোশ্চেন আমি নিয়ে রেখেছি, সেগুলো একটা একটা করে বলছি, তোমরা বলো উত্তর। ফার্স্ট প্রশ্ন, হু ওন দ্য মেন সিঙ্গলস টাইটেল অ্যাট 2026 মায়ামি ওপেন টেনিস টুর্নামেন্ট? বলো কি হবে উত্তর। জন সিনার হবে। একদম। তুমি কোথাকার প্লেয়ার বলো তো? ইতালি। না ইতালি হবে। ইটালি, ইটালি, ঠিক। আচ্ছা, এনার একটা রেকর্ড আছে। সানশাইন ডাবল। ইনি ফার্স্ট ইটালিয়ান প্লেয়ার ওয়ার্ল্ড নাম্বার 1 এটিপি র্যাঙ্কিং এর, ঠিক আছে। মায়ামি ওপেনকে বলা হয় ফিফথ গ্র্যান্ড স্ল্যাম। মোট হচ্ছে এরকম আহ, কতগুলো গ্র্যান্ড স্ল্যাম হয় বলো তো? 4টে গ্র্যান্ড স্ল্যাম। ঠিক। তো প্রেস্টিজিয়াস এটা, ওই জন্য এটাকে ফিফথ গ্র্যান্ড স্ল্যাম বলা হয়। আচ্ছা, এটিপি, ওয়ান অফ দ্য 9 এটিপি মাস্টার্স। এটিপি তোমরা এখানে লেখা আছে অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনাল, মানে ওয়ার্ল্ড, মানে প্রফেশনাল যারা টেনিস প্লেয়ার তাদের জন্য এটা একটা ওয়ার্ল্ড ক্লাস টুর্নামেন্ট। এছাড়া হচ্ছে মায়ের সম্বন্ধে আর ইনফরমেশন হচ্ছে, এটা এটা কি ধরনের সারফেসে খেলা হয় বলতে পারবে? টেনিস, টেনিস ম্যাচটা গ্র্যাস না ও হার্ড হার্ড? কোটে। হার্ড কোটে। ইয়েস, হার্ড কোর্টে। হার্ড কোর্টে খেলা হয়। আর এখানে মায়ামি ওপেন সব থেকে বেশিবার কে জিতেছেন, এই রেকর্ডটা কার আছে? রজার ফেডেরার। না, এটা হচ্ছে আন্দ্রে আগাসি রয়েছে, নোভাক জকোভিচের সাথে টাই আপ আছে এটা, ঠিক আছে। দুজনেই আছে 6বার করে। প্রশ্নে চলে যাই। প্রশ্ন সহজ প্রশ্ন। উৎকল দিবস 1 এপ্রিল কোন রাজ্যের জন্য? উড়িষ্যা। বাংলাদেশের এই। উড়িষ্যা। উড়িষ্যা। উড়িষ্যার সম্বন্ধে কয়েকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন। আচ্ছা, প্রথম হচ্ছে কোন রাজ্য লিঙ্গুইস্ট বেসিসে হয়েছিল বলো তো? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। না, উড়িষ্যাই হয়েছিল 1936। 2011-তে হচ্ছে রাজ্যের নামের মানে এটা চেঞ্জ হয়, বানানটা চেঞ্জ হয়। আগে নাম ছিল ওড়িশা, সরি, হ্যাঁ আগে উড়িষ্যা ছিল, এখন হচ্ছে ওড়িশা হচ্ছে, ঠিক আছে। তো সবাই জানো তোমরা, চার ধাম যেটা আমরা বলি, চার ধামের একটা ধাম জগন্নাথ পুরী। সেটা পুরী মন্দির, পুরীতে জগন্নাথের মন্দির, যেটা হচ্ছে পুরী, এখানে উড়িষ্যায় আছে। এখানে উড়িষ্যার একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, কি নাম বলো তো? কোনার্ক সান সান টেম্পল। টেম্পল। ইয়েস। উড়িষ্যা হচ্ছে লার্জেস্ট বক্সাইট অ্যান্ড ক্রোমাইটের প্রডিউসার। রিলেটেড জিকে ইনফরমেশন দিয়ে দিলাম কয়েকটা। নেক্সট প্রশ্নে চলে যাই। 131st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, এটা রিসেন্টলি নিউজ পেপারে খুব পপুলার ছিল। Increase the number of Lok Sabha seat from 543 থেকে 850 অবধি। একদম। এই যে ডিলিমিটেশন কথাটা লেখা আছে ব্র্যাকেটে, এটা সম্বন্ধে কোনো আইডিয়া আছে তোমাদের, কি হতে পারে জিনিসটা? জিনিসটা কি? স্যার ওই কনস্টিটিউয়েন্সি গুলোকে ডিলিমিট করা, যেটা ডিলিমিট করা বলতে? মানে কোন সিট গুলো কোন কনস্টিটিউয়েন্সি থেকে কটা সিট থাকবে সেই ব্যাপারটা। হ্যাঁ, মানে নাম্বারটাকে বাড়ানো আর কি। লিমিট মানে যে আপার লিমিটটাকে আমরা করে সংখ্যা এখন যেটা রয়েছে সেটাকে পপুলেশনের বেসিসে নাম্বারটাকে বাড়িয়ে দেওয়া। তো এর জন্য এই যে ডিলিমিনেশন কমিশন যেটা আছে, এটা একটা হাই পাওয়ার বডি। এটাকে হচ্ছে কিন্তু একমাত্র, মানে এটাকে কোনো কোর্টের এগেনস্টে চ্যালেঞ্জ বা কিছু করা যাবে না, ঠিক আছে। এটা খুব পাওয়ারফুল কমিটি। তো এই বিলের মধ্যে এই জিনিসগুলো ছিল। এর সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল যে যেটা নিয়ে অ্যাকচুয়ালি খুব হাইলাইট হয়েছিল, যে ওমেন্স রিজার্ভেশন, মেয়েদেরকে একটা সংরক্ষণ দেওয়া প্রতিটা মানে এই লোকসভা বা বিধানসভা সিটগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। তো
লোকসভা সিটে, সরি বিধানসভাটা ভুল করে বললাম, লোকসভা সিট। তো যাই হোক, ও যেটা বললো যে আগে 543 ছিল, সেটা 850 সিটের জন্য এটাকে প্রপোজ করা হয়েছিল, বাট এটা পাস হলো না আমাদের পার্লামেন্টে এখন, মেজরিটি না থাকার কারণে। তো যাই হোক, দেখে রাখবো ইনফরমেশন গুলো, এগুলো বললাম। নেক্সট প্রশ্নে চলে যাই। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ ভাইস চিফ অফ আর্মি স্টাফ ইন্ডিয়ান আর্মি? ধীরাজ শেঠ। ইয়েস, ধীরাজ শেঠ। আচ্ছা, ইনি আগে ছিলেন হচ্ছে সাধারণ কমান্ডের অধিকর্তা, ঠিক আছে, জেনারেল অফিসার কমান্ডিং। এই এই যে পদটা ভাইস চিফ অফ আর্মি স্টাফ, এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট র্যাঙ্কিং অফিসার আর ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে, ঠিক আছে। আর আমাদের এখন কারেন্ট চিফ অফ আর্মি স্টাফ কে বলো তো? উপেন্দ্র দ্বিবেদী। ঠিক। আচ্ছা, ইন্ডিয়ান আর্মি কততম, মানে যদি বলি আমি স্কেল অনুযায়ী বলি, যে সাইজের দিক থেকে বলি, কত নম্বর পজিশনে আছে ওয়ার্ল্ডে? সেকেন্ড। আচ্ছা, থার্ড। ইয়েস, সেকেন্ড। ফার্স্ট হচ্ছে চায়না, ঠিক আছে, ওভার 2 মিলিয়ন অ্যাক্টিভ পার্সোনেল আছে চায়নাতে, ইন্ডিয়া পিছিয়ে আছে। আচ্ছা, ইন্ডিয়ান আর্মির হেডকোয়ার্টার কোথায় লোকেটেড? দেহরাদুন। ডিফেন্সটা। আচ্ছা, এখন রিসেন্টলি আরেকটা নিউজ, সেটা কদিন আগেই বেরোলো, যে এখন আমাদের যে সিডিএস, উনি রিসেন্ট অ্যাপয়েন্টেড হয়েছেন, ওনার নাম বলতে পারবে? চিফ অফ ডিফেন্স স্টাফ। স্যার রাজা আচ্ছা, সাউথ সুব্রমণ্যম। ইন্ডিয়ান রাম। রাজা হ্যাঁ, সুব্রমণ্যম। লেফটেন্যান্ট জেনারেল এন.এস. রাজা সুব্রমণিয়াম, রিটায়ার্ড। নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা বলো, 99th রামসার সাইট ইন্ডিয়াতে কোনটা ডিক্লেয়ার হয়েছে? শেখাজি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের শেখাবধি। একদম ঠিক, রাজিল আছে। আচ্ছা, রামসার সাইট, এই যে রামসার কথাটা কোথা থেকে এসেছে বলো তো, মানে এটা ব্যাপারটা কি? ইরানের রামসার কনভেনশনের থেকে, আর এটার নাম যেখানে ওই জল ওয়াটার, হ্যাঁ, ওয়েটল্যান্ড গুলোর যে ইয়ে করা হয়। Yes, ঠিক ঠিক। নাইনটিন সব থেকে সেভেন্টি বেশি রামসার সাইট কোন? তৈরি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওটাই। সব থেকে বেশি রামসার সাইট কোন রাজ্যে আছে ভারতে? তামিলনাড়ু। তামিলনাড়ু। তামিলনাড়ুতেই আছে। এটা দেখতে হবে, আমি যতদূর জানি উত্তরপ্রদেশে আছে 12টা। ঠিক আছে। স্যার আগে তামিলনাড়ুতেই ছিল, এখন বোধহয় উত্তরপ্রদেশ হয়ে গেছে। উত্তরপ্রদেশ রিসেন্টলি হয়েছে, ঠিক আছে, এই যে এইটা অ্যাড হওয়ার পরে উত্তরপ্রদেশই হয়ে গেছে। আচ্ছা, ফার্স্ট কোন ওয়েটল্যান্ড হচ্ছে রামসার সাইট ইন্ডিয়ার মধ্যে হয়েছে বলো? কেওলাদেও আর চিল্কা লেক। হ্যাঁ, চিল্কা। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে কটা রামসার সাইট আছে? স্যার দুটো আছে, দুটো। কি কি? স্যার ইস্ট পূর্ব ক্যালকাটা জলাভূমি, ওয়েটল্যান্ডস হ্যাঁ, আর সুন্দরবন। আরেকটা? সুন্দরবন। ঠিক। সুন্দরবন 2019-এ হয়েছে, আর ওটা তো 2002। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কবে সেলিব্রেট করা হয়? 2nd ফেব্রুয়ারি। 2nd ফেব্রুয়ারি। একদম বেশ, ঠিক আছে। Who was named শীতল Para-Actor দেবী। of the Year? শীতল শীতল দেবী দেবী। হবে এটা। শীতল দেবীর হচ্ছে রেকর্ড আছে, ওয়ার্ল্ড ফার্স্ট ফিমেল আর্মলেস আর্চার টু কম্পিট ইন্টারন্যাশনাল লেভেল। আর কি আছে বলার মতো? উনি কোথা থেকে, কোন রাজ্যের বলো তো? হিমাচল প্রদেশ। না, জম্মু কাশ্মীর। 2022-এ গোল্ড মেডাল জিতেছেন এশিয়ান প্যারা অলিম্পিক গেমস। আচ্ছা, 2023-এ উনি অর্জুন পুরস্কার পেয়েছেন। আচ্ছা, এটাও রিসেন্টলি খুব নিউজে ছিল, ইন্ডিয়াস ফার্স্ট প্রোটোটাইপ কালাপাক্কাম, তামিলনাড়ু। যে ফার্স্ট ব্রিডার প্রোটোটাইপ রিঅ্যাক্টর, এটা কি বলো, কোনো আইডিয়া আছে কারোর?
ফিউশন দিয়ে কাজ করে, নতুন ম্যাটেরিয়াল তৈরি হয়। হ্যাঁ, এটা একটা সিগনিফিকেন্স আছে। এটা সিগনিফিকেন্স হচ্ছে মানে তোমরা জানো হয়তো যে ট্র্যাডিশনাল যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলো সেখানে হচ্ছে তোমার ইউরেনিয়াম-235 ইউজ হয়। কিন্তু ভারতের উপর ইন্টারন্যাশনালি অনেক স্যাংশন থাকার কারণে যেহেতু ইউরেনিয়াম-235 তোমার নিউক্লিয়ার একটা মানে নিউক্লিয়ার বোম তৈরিতেও কাজে লাগে, তো সেহেতু ওটাকে খুব রেস্ট্রিকশন থাকে ওয়ার্ল্ড লেভেলে ওটার ইম্পোর্ট এক্সপোর্টের জন্য। তো ভারতের নিজের ইউরেনিয়াম ডিপোজিট খুবই কম। হোয়ারেস আমাদের তুমি জানবে হয়তো যে কেরালা অ্যান্ড তোমার উড়িষ্যা এখানে হচ্ছে এই যে মোনাজাইট স্যান্ড যেটা পাওয়া যায় সেখানে হচ্ছে তোমার প্রচুর পরিমাণ থোরিয়াম থাকে। ঠিক আছে, তো এই থোরিয়ামটাকে হচ্ছে আমরা ইউরেনিয়াম-232 তে যে কনভার্ট করা যায় 233 তে কনভার্ট করলে সেখানেও প্রচুর কিন্তু ওই নিউক্লিয়ার এনার্জি রিলিজ হয়। তো সেইটাই হচ্ছে এই ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের কাজ। তো এইটা যদি ঠিকভাবে ইমপ্লিমেন্ট হয় তো ইন্ডিয়ার একটা বড় এনার্জি ক্রাইসিস কিন্তু লং টার্মে সলিউশন হবে। এই কারণে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, রিসেন্টলি নিউজে ছিল। এটা ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা 50-এর দশকে এটার প্ল্যান করেছিলেন, কিন্তু পরিকল্পনা সাকসেসফুল হতে এখন অনেক বছর কেটে গেল আর কি। ঠিক আছে, তো এখানে কিছু রিলেটেড ইনফরমেশন আমরা বলে দিচ্ছি। এটা ভাবিনি বলে যে অর্গানাইজেশন ভারতীয় নাভিকিয়া বিদ্যুৎ নিগম লিমিটেড এরাই হচ্ছে সেটা ইয়ে করছে। ওটার বলছে কলাপক্তম হচ্ছে মাদ্রাসের অ্যাটমিক পাওয়ার স্টেশন, এখানে মানে থাকছে এটা। এটা একটু আগে বললাম, ইন্ডিয়া হোল্ড দ্য লার্জেস্ট থোরিয়াম রিজার্ভ। এটা তোমার মেনলি থাকছে সাউদার্ন কোস্টে, কেরালা অ্যান্ড উড়িষ্যা। Unlike traditional reactor, fast breeder reactor produces more fuel than its consume. Krishna, who has been appointed new vice chairman of NITI Aayog. এটা হচ্ছে অশোক কুমার লাহিড়ী। কুমার লাহিড়ী। অশোক কুমার লাহিড়ী এর আগে চিফ ইকোনমিক অ্যাডভাইজার হিসেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে সার্ভ করেছেন। আচ্ছা, নীতি আয়োগ কবে হচ্ছে কেম ইনটু ফোর্স? 2015 1 জানুয়ারি। ঠিক। নীতি আয়োগের এক্স অফিসিয়াল চেয়ারপারসন কে? প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার। নীতি আয়োগ কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে, প্ল্যানিং কমিশনের মতন কিন্তু ফান্ড অ্যালোকেট করার পাওয়ার নেই এর। আর নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্ক হোল্ড করে, মানে এনজয় করে। এটা বল, ওয়ার্ল্ড ফার্স্ট গ্লোবাল ইউনিভার্সিটি ফর ওয়াইল্ড লাইফ। বনতারা গুজরাট। জামনগর গুজরাট। জামনগর। যেটা বললে বনতারা ইনিশিয়েটিভ। জামনগর আরেকটা কাজের জন্য, আরেকটা জিনিসের জন্য কিন্তু পপুলার, মানে এতে আছে কি বলতো, অয়েল রিফাইনারি। অয়েল রিফাইনার আছে ওখানে। হ্যাঁ, ওয়ার্ল্ডস লার্জেস্ট অয়েল রিফাইনারি, ওটাও রিলায়েন্স ইন্ডাস্ট্রি। জামতারাকে বলা হয় ব্রাস সিটি অফ ইন্ডিয়া। আর আচ্ছা, ইন্ডিয়ার ফার্স্ট মেরিন স্যাংচুয়ারি জামনগরের কাছেই। হচ্ছে গালফ অফ কাচ। ঠিক আছে, দিস ইউনিভার্সিটি এইমস টু ইন্টিগ্রেট ট্র্যাডিশনাল ভেটেরিনারি উইজডম, মানে ট্র্যাডিশনাল ভেটেরিনারি যা নলেজ আছে তার সাথে হচ্ছে জিনোমিক অ্যান্ড বায়োটেকনোলজি রিসার্চ এর সাথে ইন্টিগ্রেট করে এই ইউনিভার্সিটিতে কাজ করা হয়। Who is the author of the recently released book Tides of Time? সুধামূর্তি। সুধামূর্তি। হ্যাঁ, সুধামূর্তি। সুধামূর্তি কে বলো তো? রাজ্যসভার মেম্বার। হ্যাঁ, রিসেন্টলি উনি রাজ্যসভায় হচ্ছে নমিনেট হয়েছেন 2024-এ। এই বইটা হচ্ছে ইন্ডিয়ান পার্লামেন্টের 124টা মুরাল প্যানেল রয়েছে সেইটার উপরে। পদ্মবিভূষণ পেয়েছেন 2023 সালে, সাহিত্য একাডেমিও পেয়েছেন। ঠিক আছে, আর এনার আরেকটা আছে, ইনি হচ্ছেন প্রথম মহিলা ইঞ্জিনিয়ার
হায়ার্ড বাই টাটা মোটরস, আগে নাম ছিল টেল। Which Indian state signed an agreement with Starlink? মেঘালয়। মেঘালয়। স্টার্লিং কি বলো তো? ওই তো স্পেসএক্স এর একটা মানে কি বলে মানে ইন্টারনেটের একটা জন্য যে সাবসিডিয়ারি কোম্পানি, হ্যাঁ স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট কানেকশন এটা প্রোভাইড করবে। ঠিক আছে। মেঘালয়ের জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী এখানে তো মানে কানেক্টিভিটি খুবই সমস্যা, যে কারণে এটা ওখানে খুবই মানে উপকার হবে ওখানকার। মেঘালয়কে অ্যাবোর্ড অফ ক্লাউডসও বলা হয়। আচ্ছা, মেঘালয়ে হচ্ছে একটা ইউনিক এক্সাম্পল আছে বায়ো ইঞ্জিনিয়ারিং এর, কি বলতো? তো বলতে পারবো? ওই যে গাছের যে ইয়েটা ওই ব্রিজটা রুট ব্রিজ। লিভিং লিভিং রুট। লিভিং ডাবল রুট ব্রিজ। হ্যাঁ। আচ্ছা, মেঘালয়ের চিফ মিনিস্টার আর এর নাম বলো, কি আছে? কনরাড সাংমা চিফ মিনিস্টার, আর ইয়েটা বিজেপি NPP, সাউথ ইন্ডিয়ান। National People's Party. হ্যাঁ, সিএইচ বিজয় শঙ্কর। আচ্ছা, মেঘালয় হচ্ছে একটা জিআই ট্যাগ প্রোডাক্ট আছে খুব পপুলার, এটা হচ্ছে লাকাডং ফার্মিং। Who made history India's first openly queer movement parliament? এটাও মানিকা গুরুস্বামী। মানিকা গুরুস্বামী। ওখানে এটা নিয়ে আর কি বলবো, তো কোন দল থেকে গেছে বলো? টিএমসি। TMC। কিছু রাজ্যসভা সম্বন্ধে ইম্পর্টেন্ট জানো তোমরা মোটামুটি। কারেন্ট স্ট্রেংথ 250, কারেন্ট 245, ম্যাক্সিমাম 250। আর 16টা সিট রাজ্যসভা হচ্ছে পশ্চিমবঙ্গে। Who won Laureus World Sportsman of the Year 2026? কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ। তুমি কোন খেলার সাথে যুক্ত? লন টেনিস। রেস কার রেসিং। না লন টেনিস। না টেনিসই তো খেলি। লন টেনিস, স্পেনের প্লেয়ার। লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডস হচ্ছে 1999 হচ্ছে প্রতিষ্ঠা হয়। এটা গ্রেটেস্ট অ্যাথলিট অফ দ্য ইয়ার, মানে সমস্ত স্পোর্টস এর মধ্যেই যে পাবে মানে তাকেই আর কি করা। ঠিক আছে। এটা রেকর্ড আছে সব থেকে বেশি কে পেয়েছেন বলো তো? নাদাল। ফেডেরার না না জোকোভিচ। না ফেডারার পেয়েছে। আর বাকি হচ্ছে 2026 হচ্ছে আলকারাজের হচ্ছে মাল্টিপল গ্র্যান্ড স্লাম জিতেছেন, সেই কারণেই এটাকে ওনাকে দেওয়া হয়েছে। আর এই আরিয়ানা সাবালেঙ্কা ইনি হচ্ছেন ওমেন আর কি, স্পোর্টস ওমেন, যিনি 2026-এ পেয়েছেন। থিম ফর ওয়ার্ল্ড আর্থ 2026। আওয়ার পাওয়ার আওয়ার আবহাওয়া প্ল্যানেট। আওয়ার প্ল্যানেট। এটা কবে হয় পালন করা হয়? 22শে এপ্রিল। প্রথম কবে করা হয়েছিল? 1970 সালে। আচ্ছা। আর এখানে তো কিছু নেই, কয়েকটা। আচ্ছা, এটা পালন কোঅর্ডিনেট করে নন প্রফিট অর্গানাইজেশন earthday.org। ঠিক আছে, চলছে। স্যার ওই Derek- 2026 ওটা অস্ট্রেলিয়ান ওপেন বললেন তো ওটা কোনটা গো? আগেরটা? হ্যাঁ স্যার, স্যার এটা না এটা কি, ওটা আমি বলিনি, এটা ঠিক দেখতে হবে। স্যার ওই আরেনা সাবলাঙ্কা। না 2026 এর অস্ট্রেলিয়ান ওপেনে কার্লোস আলকারাজই জিতেছে। এলিনা রাবাকিনা পেয়েছিল। কি আবার বলো, শুনতে পেলাম না। অস্ট্রেলিয়ান ওপেন যেটা 2026 হয়েছে রিসেন্ট, সেটা আরেনা হ্যাঁ। সাবালেঙ্কা পেয়েছে ওটা। ওটা দেখতে হবে গো, এই মুহূর্তে জানি না, খেয়াল করবো। উনি স্পোর্টস ওম্যান পেয়েছেন,
মানে স্পোর্টস ওয়ার্ল্ড স্পোর্টস ওম্যান হিসেবে এই লরিয়াস অ্যাওয়ার্ড এটা পেয়েছে স্পোর্টস ওম্যান 2026। এটা তো বলে দিলাম, নেক্সট কোশ্চেনে চলে যাই। ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে 24th April. 24শে এপ্রিল। 24শে এপ্রিল। এটা কি উপলক্ষে মানে উদযাপন করা হয়? হয়তো প্রথম পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল ওই 1959 এ প্রথম রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে 73rd অ্যামেন্ডমেন্ট 1992 অনুযায়ী amendment। পঞ্চায়েতি রাজ সিস্টেম। কোন কমিটির রেকমেন্ডেশন ছিল? বলবন্ত রায় মেহতা। ঠিক আছে, তো বলেই দিলে রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাই। মাছলি ন্যাশনাল অনিতা চৌধুরী, অনিতা অনিতা চৌধুরী মাছলি। আচ্ছা, মাছলি নামটা কেন দেওয়া হয়েছে বলতে পারবে? রণথম্বরের কুইন টাইগ্রেসের নাম এটাই মাছলি নাম। আর তিনি হচ্ছে অনেক মানে ইলিগাল পোচারদের আটকে ছিলেন, হ্যাঁ, ইনি তার একজন জন্য তাকে টাইগ্রেস। বন দপ্তরের কর্মী। হ্যাঁ, এই মাছলি হচ্ছে এ হচ্ছে সব মোস্ট ফটোগ্রাফড টাইগ্রেস। ঠিক আছে, খুব পপুলার। প্রজেক্ট টাইগার কবে চালু হয়? 1973। হ্যাঁ। আচ্ছা, না হাইয়েস্ট নাম্বার অফ টাইগার এখন কোন রাজ্যে আছে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। ঠিক আছে। হাউ মেনি ওমেন অন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট? ছজন মহিলা Six. পেয়েছে। 6। এই প্রথম হচ্ছে ফার্স্ট এভার অল ওমেন উইনার। ঠিক আছে, এটাকে এই গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজকে গ্রিন নোবেল প্রাইজও বলা হয়। এই প্রাইজ এস্টাবলিশড হয়েছিল রিচার্ড অ্যান্ড রোডা গোল্ডম্যানের নামে। এই যে 6 উইনার রিপ্রেজেন্ট ওয়ার্ল্ড 6 ইনহ্যাবিটেড জিওগ্রাফিক্যাল রিজিয়নস। এই নামগুলো কি মানে মনে রাখতে হবে 6জন মহিলা? না না, দরকার নেই, মনে রাখার দরকার নেই। দেখে রাখতে পারো, হয়তো অপশন দিয়ে বলতেও পারে, মনে হয় না সেরকম ভাবে আসবে বলে। ঠিক আছে, তাও নামগুলো দেখে রেখো, হয়তো বললো কারা এর মধ্যে নয়, এইভাবে আসতে পারে। Which organization announced plans to develop ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। NHAI? NHAI হচ্ছে অটোনমাস বডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যাদের কাজ হচ্ছে পুরো দেশে রাস্তা তৈরি করা। ন্যাশনাল হাইওয়ে। গ্রিন হাইওয়ে পলিসি 2015 সালে নেওয়া হয়েছে। এটা হচ্ছে এটার ম্যান্ডেট হচ্ছে যে রাস্তার ন্যাশনাল হাইওয়ে ধারে হচ্ছে গ্রিনারি আরো বেশি করে বাড়াতে হবে, লোকাল ফ্লোরা ফনা দিয়ে। ঠিক আছে, এই আরোগ্য বন যে পরিকল্পনাটা এখানে হচ্ছে তোমার করা হয় হচ্ছে মানে ওই আয়ুর্বেদিক বিভিন্ন গাছ টাছ এগুলো একটা মানে ন্যাশনাল হাইওয়ে ধারে পার্ক টাইপের বানানো হবে, যেখানে তোমার এই ধরনের ন্যাচারাল হার্বস, এইগুলো হার্বাল মেডিসিন এইসব একটা গার্ডেন টাইপের থাকে। তো এটাই হচ্ছে পরিকল্পনাটা। আচ্ছা, ইন্ডিয়ার হচ্ছে রোড নেটওয়ার্কে কততম পজিশনে আছে বলতো ওয়ার্ল্ডে? ওয়ার্ল্ডে মানে লেন্থ ওয়াইজ যদি দেখি, সেকেন্ড লার্জেস্ট। ঠিক আছে, সেকেন্ড লার্জেস্ট। যে ভারতমালা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি ইন্ডিয়ার একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট, সমস্ত মেজর সিটি গুলোকে কানেক্ট করা হয়েছে, সিটি পোর্ট সবকিছু। নেক্সট, হুইচ ইন্ডিয়ান সিটি রিসেন্টলি ইনক্লুডেড লিস্ট অফ 20 ইন্টারন্যাশনাল জিরো ওয়েস্ট সিটি? ভারকালা, কেরালা। হ্যাঁ, জিরো ওয়েস্ট মানে হচ্ছে সমস্ত এদের যত রকম ওয়েস্ট হচ্ছে সবটাই হচ্ছে রিসাইকেলড হয়ে যায়। ঠিক আছে, তো অনলি ইন্ডিয়া সিটি আউট অফ 20।
এটা এই ইনিশিয়েটিভ হচ্ছে ইউএন সেক্রেটারি জেনারেল অ্যাডভাইজারি বোর্ড অন জিরো ওয়েস্ট, এটা দ্বারা হচ্ছে কন্ট্রোল হয়। ইন্টারন্যাশনাল জিরো ওয়েস্ট সিটিজ আর আরবান এরিয়া, যেটা বললাম আমি, যে রিসাইক্লিংটা এখানে সব থেকে বেশি প্যারামাউন্ট। ভাটকালা হচ্ছে আরেকটা জিনিসের জন্য বিখ্যাত, একটা ন্যাচারাল, এখানে একটা ওয়ান্ডার আছে। এটা হচ্ছে এই দেখবে পাফান আসাম যে ব্রিজটা, এখানে এটা তোমরা সার্চ করলে দেখবে, এখানে রেড সেডিমেন্টারি ক্লিফ, খুব সুন্দর একটা ন্যাচারাল স্ট্রাকচার, এটা এইখানেই পাওয়া যায়। এছাড়া এখানে এখানে একটা হচ্ছে মন্দির আছে, মানে খুব পপুলার মন্দির, বলতে পারবে কি নাম? শবরীমালা টেম্পলটা কি? না, জনার্দন স্বামী, মেজর, এটা অলসো নোন অ্যাজ মেজর আয়ুর্বেদিক ট্যুরিজম, ঠিক আছে। যেটা আমি বললাম জিরো ওয়েস্ট মডেল, যে শহরে যা কিছু তৈরি হবে সেটাকে ফের পুরোটা রিসাইকেল করে আবার কাজে লাগানো। হু ক্লিনসড ওমেন সিঙ্গেল টাইটেল এট 2026 মাইনর, রিনা সাবালেঙ্কা। আমি বলে দিয়েছি উত্তরটা, ইয়েস। উনি কোথাকার প্লেয়ার বলো তো? বেলারুশ। হ্যাঁ, বেলারুস। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাক টু ব্যাক 2 বছরে জিতেছেন, ওয়ার্ল্ড নাম্বার 1 র্যাঙ্কিং বোথ সিঙ্গেল এন্ড ডাবলস। 2018-তেও, সরি 2026-এ হচ্ছে, তো বললাম গ্লোরিয়াস স্পোর্টসম্যান অফ দ্য ইয়ারে নমিনেট করা হয়েছে। মায়ামি ওপেনে 5 ট্রফিতে, ঠিক আছে। বর্ষাতি কোটা বল। ট্যাক্স পেয়ার্স। ট্যাক্স পেয়ারদেরকে হেল্প। ইনকাম ট্যাক্স হচ্ছে কি ধরনের ট্যাক্স? ডিরেক্ট না ইনডিরেক্ট? ডিরেক্ট ডিরেক্ট ট্যাক্স। ট্যাক্স। ডিরেক্ট ট্যাক্স। 1961-এ ইনকাম ট্যাক্স অ্যাক্ট পাস হয়। আচ্ছা, এই ইনকাম ট্যাক্স হচ্ছে কারা মানে করে বলতো? স্ট্যাটুটরি একজন অথরিটি যারা ম্যানেজ করে, এটা কি নাম? সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স, সিবিডিটি, ঠিক আছে। আচ্ছা, ইনকাম ট্যাক্স হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স, মানে ইনকাম তোমার স্ল্যাব যদি বাড়ে তার সাথে রেটটাও বাড়বে, ঠিক আছে। আর প্যান নাম্বার তোমরা তো জানোই, আলফানিউমেরিক একটা নাম্বার ট্যাক্স পেয়ারদের জন্য। Which state's police force recently approved for prestigious president color? উড়িষ্যা উড়িষ্যা। পুলিশ। Odisha police. প্রেসিডেন্ট কালারটা কি বলতো? খুব এটা ভালো বোধহয় মতো পুলিশ ম্যানেজ থেকে করতে ভালো পারছে। কাজ। হ্যাঁ, হ্যাঁ, মানে পুলিশ স্টেশনটা খুব ভালো মতো ম্যানেজ করতে পারছে সমস্ত হ্যাঁ, ক্রাইম কন্ট্রোল গুলো। রেকগনিশন একটা। তো এইটা যারা পাবে তারা ওই ইউনিটের লোকজন, তারা একটা এমব্লেম ইউনিফর্মের লেফট স্লিপে ইউজ করতে পারে, প্রেস্টিজিয়াস একটা। তো অ্যান্টি নক্সাল অপারেশনের জন্য উড়িষ্যা পুলিশ এটা পেয়েছে। আচ্ছা, এর আগে হচ্ছে সিকিম পুলিশও পেয়েছে, এটা বলা হচ্ছে 15th ফোর্স, যারা এই প্রেসিডেন্ট কালারটা পেয়েছে। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ কোন কান্ট্রি? মঙ্গোলিয়া। হ্যাঁ, মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার কোথায়? উলান বাটার উলান বাটরে। ক্যাপিটাল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মঙ্গোলিয়াতে রেসলিং এন্ড বক্সিং এর খুব বড় ট্র্যাডিশন তোমরা দেখবে, খুব প্রচলিত। আমাদের এটা এশিয়ান চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়ারও খুব প্রভাব রয়েছে, ইন্ডিয়ার বক্সাররাও ভালো ফল করে আসছে। এশিয়ান বক্সিং কনফেডারেশন, এটা হচ্ছে অ্যামেচার বক্সিং এশিয়া, এটা হচ্ছে অ্যাপেক্স বডি। হচ্ছে হু ইজ দ্য ফার্স্ট ওম্যান অ্যাস্ট্রোনট ফর আর্টেমিস 2? ক্রিস্টিনা কচ। ক্রিস্টিনা কচ, ঠিক।
ক্রিস্টিনা কোচের হচ্ছে একটা রেকর্ড আছে, 328 days, হচ্ছে লংগেস্ট সিঙ্গেল স্পেস ফ্লাইটে অ্যাট দ্য মোমেন্ট। আর্টেমিস 2 হচ্ছে অ্যাপোলো 17 1972 পরে ফার্স্ট মানে ম্যান্ড একটা মুন মিশন। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে মানে এরা মুনে ল্যান্ড করবে না, জাস্ট লুনার ফ্লাই বাই হবে, তার দিক থেকে ঘুরে পড়বে ব্যাক। এই আর্টেমিস 2, আচ্ছা সরি, ক্রিস্টিনা কচ হচ্ছে কিন্তু এই 2019-এর ফার্স্ট অল ফিমেল স্পেস ওয়াক, ওখানেও কিন্তু উনি ছিলেন। আর্টেমিস প্রোগ্রাম তো ঠিক আছে। টু 200 উইকেটস IPL হিস্ট্রি, ফার্স্ট ভুবনেশ্বর কুমার। কার এগেনস্টে? দিল্লি। না, এটা হচ্ছে গুজরাট টাইটান্স স্টার্স। ফার্স্ট ইন্ডিয়ান পেসার টু উইন পার্পল ক্যাপ টুয়াইস ইন এ রো। কোন কোন ফার্স্ট ওভারঅল হচ্ছে কোন ফার্স্ট মানে কোন বোলার হচ্ছে ফার্স্ট 200 IPL উইকেট নিয়েছে বলো তো? চাহাল। হ্যাঁ, বাকি কয়েকটা স্ট্যাটিক ইনফরমেশন সুইং কিং বলা হয় বলেছে তোমাকে, IPL 2011-তে ডেবিউট করেছে। মায়ানমারের প্রেসিডেন্ট? মিন অয়ং হিলেং। হ্যাঁ, মিন আং ইয়াং। আচ্ছা, ইনি আগে হচ্ছে কমান্ডার ইন চিফ ছিলেন 2021-এর হচ্ছে কুডেটা হওয়ার পরে আগে, ঠিক আছে। ওদের অ্যাক্টিং প্রেসিডেন্ট মারা যাওয়ার পরে হচ্ছে এই দায়িত্বে এসছে। ক্যাপিটাল অফ মায়ানমার? কি এন দিয়ে নাম না ফিউ দিও না কি উচ্চারণ করতে পারি না। নাইফি দাও। মায়ানমার আগে কি নামে পরিচিত ছিল? বার্মা। আর ব্রহ্মদেশ। ওটা হবে। আচ্ছা, কান্ট্রি এইটা কিন্তু 2021 থেকে কিন্তু এরা হচ্ছে এমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে রয়েছে, স্টেট অফ এমার্জেন্সি। আচ্ছা, ইন্ডিয়ার সাথে কোন কোন রাজ্যের ইয়ে রয়েছে বলতো, বর্ডার রয়েছে মায়ানমারের? নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর। মণিপুর। নাগাল্যান্ড, মণিপুর, আর কি বললে অরুণাচল প্রদেশ, আরেকটা আছে মিজোরাম। মিজোরাম। ঠিক। এইগুলো একটু দেখে রাখবে কোন রাজ্যের সাথে এগুলো কিন্তু ওই তোমার হুইচ অপশন ইজ নট বলে এরকম আসতে পারে, ঠিক আছে, তাদের সাথে শেয়ার করছেন। এখন ডিরেক্ট কোশ্চেন না দিয়ে এইভাবে কোশ্চেন বেশি আসে। ফার্স্ট ওম্যান টু রিচ এভারেস্ট বেস ক্যাম্প অন বাইসাইকেল? দিব্যা সিং। দিব্যা সিং। বেস ক্যাম্পের অল্টিটিউড কত বলতে পারবে? 17,560। বেস ক্যাম্প তো নেপালেই। রামচে বাজার থেকে হচ্ছে জার্নি স্টার্ট করেছে, নেপালে হচ্ছে বেস ক্যাম্প। ফার্স্ট ফিমেল অ্যাম্পুটি টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট? বাচেন্দ্রী পাল। না, স্যার অরুণিমা কি যেন, অরুণিমা সিংহ না এরকম কিছু। অরুণিমা সিনহা বোধহয়। আর ফার্স্ট ওমেন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট? এইটা বাচেন্দ্রী পাল হবে। না, সন্তোষ দাস। জাপানিজ হ্যান। যে এভারেস্টের এখন ওই একটা রিভাইজড হাইট হয়েছে না, ওটা কত? 0.86 বেড়েছে। হ্যাঁ, 0.86 পেয়েছে। মোস্ট এক্সপেন্সিভ রাজা রবি বর্মা। রাজা রবি।
রাজা রবি বর্মাকে আরেক নামে জানা যায়, কি বলতো? ফাদার, কিসের ফাদার? Father of Indian modern art. He was the first to use oil paints in mass-produced images. ওনাকে হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট 1904 কাইজারি হিন্দ উপাধি দেন। ওনার পেন্টিং মেনলি মহাভারত, রামায়ণ এসবের উপরে আছে। ঠিক আছে। Fourth edition of Cyclone. ইজিপ্টের সাথে সাইক্লোন 4। হ্যাঁ, ইজিপ্টের সাথে। ফার্স্ট এডিশন কোথায় হয়েছিল? ফার্স্ট এডিশন ইন্ডিয়াতে হয়েছিল, জয়সালমীর, রাজস্থান, 2023। ইন্ডিয়া আর ইজিপ্টের মধ্যে একটা নন অ্যালাইন্ড মুভমেন্টের এগ্রিমেন্ট আছে, ঠিক আছে? এটা কোল্ড ওয়ারের সময়। এখন ইজিপ্টের প্রেসিডেন্ট কে? ফাতে আল আল সিসি। হ্যাঁ, উনি কিন্তু 2023-এর রিপাবলিক ডেতে চিফ গেস্ট হিসেবে এসেছিল। সুয়েজ ক্যানাল তো জানো সবাই। অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়া হুইচ মিনিস্ট্রির আন্ডারে হয়েছে এটা? মেটি, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন। হ্যাঁ। ইন্ডিয়া হচ্ছে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট ফর অনলাইন গেমিং। তো এই নিয়ম কানুন, এখানে অনিয়মগুলোকে রোখার জন্য এইটা দরকার ছিল, গভর্নমেন্ট রিসেন্টলি এটাকে ফর্ম করেছে, ঠিক আছে? আর সেখানে ইনফরমেশন টেকনোলজি যে অ্যাক্ট 2021, সেটাকে অ্যামেন্ড করেই এটা করা হয়েছে। ডিজিটাল ইন্ডিয়া অ্যান্ড আদার প্রোগ্রাম, এটাও কিন্তু ওই মেয়েটি ওই ডিপার্টমেন্ট থেকে হচ্ছে। হুইচ ট্র্যাডিশনাল এডুকেশন ইনস্টিটিউশন নাগাল্যান্ড is placed by নরেন্দ্র মোদী? মোড়ং। মোরা। নাগাল্যান্ডের তো নাগাল্যান্ড কবে ফর্ম হয় বলো তো? কত সালে? 1963-তে। নাগাল্যান্ডের মূল ব্যাপারটা বলে দিই, ট্র্যাডিশনাল হচ্ছে এটা ওদের, আমাদের যখন গ্র্যাজুয়েশন, ওদের একটা ব্যাচেলার ডিগ্রির মতো। তো এটা কমিউনিটি লার্নিং সেন্টার। আর উড কার্ভিং, উইভিং হচ্ছে হয়তো ট্রাইবাল নাগাল্যান্ডের যেটা আছে। আচ্ছা, নাগাল্যান্ডকে ল্যান্ড অফ ফেস্টিভ্যালসও বলা হয়। ওই হর্নবিল ফেস্টিভ্যাল তোমাকে তো জানো। ক্যাপিটাল হচ্ছে কোহিমা। মাউন্ট সারামতি হচ্ছে নাগাল্যান্ডের হাইয়েস্ট পিক। অ্যাপেলের নেক্সট সিইও? জন অপশন টার্নার। বি। কারেন্টলি ভাইস প্রেসিডেন্ট অফ হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যাপেল, টিম কুক 2011 থেকে ছিলেন। অ্যাপেলের যে এম সিরিজের সিলিকন চিপ, ওটাতে হচ্ছে উনি মানে ভূমিকা নিয়েছিলেন। আর অ্যাপেল ফাউন্ডেশন কারা করেছে বলো? স্টিভ জবস। Founder কারা ছিল? আর বাকি দুজন? অপশন দেখলে মনে হবে। স্টিভ ওজনিয়াক, রোনাল্ড ওয়েন, 1976। আচ্ছা, প্রথম কোম্পানি যারা 3 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ টাচ করেছে সেটা কিন্তু অ্যাপল। ঠিক আছে।
সাফ গেম 26 under-20। বাংলাদেশ জিতেছে ইন্ডিয়াকে হারিয়ে। হ্যাঁ, তো ওটা বলে দেওয়া আছে। সাফ হচ্ছে ফুল ফর্মটা বলো তো, কটা মেম্বার আছে? সাউথ এশিয়ান ফেডারেশন অফ ফুটবল এমনি কিছু একটা কি? ফুটবল ফেডারেশন 7টা মেম্বার আছে। অন্য কান্ট্রিগুলো তো দেখে রাখো। ঠিক আছে, সরি আচ্ছা, আগে U20, আগে U18 U19 ছিল, এখন U22 নাম উঠে আছে। ইন্ডিয়া মোস্ট সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে সিনিয়র লেভেল। হু বিকেম ফার্স্ট ওমেন। এটারও লিসা গিল হবে, লিসা উত্তর দেওয়া আছে। আগে উনি পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টে ছিলেন, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে চার্জ করেছে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল কি? অমরাবতী। অমরাবতী। আচ্ছা, নেক্সট সিজিআই 2027 সালে হবে, তো উনি প্রথম ফিমেল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবে, কি নাম বলো? বিভি নাগারের না? আচ্ছা, কটা হাইকোর্ট আছে এখন ইন্ডিয়াতে? 25টা। 25টা। তো সুপ্রিম কোর্টের প্রথম মহিলা জাজ কে ছিল? ফাতিমা বিবি, ফাতিমা বিবি। ঠিক আছে, ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানে শেষ হলো। তো এই কটা কোশ্চেন ছিল, তোমরা। স্যার, স্যার একটা জিনিস হ্যাঁ, একটু বলো। বলবো স্যার। ওই সময় ওয়েটল্যান্ড, রামসার ওয়েটল্যান্ড সব থেকে বেশি কোথায় আছে একটা প্রশ্ন ছিল স্যার, ওটা আমি একটু হ্যাঁ, উল্টো বললাম, মানে তামিলনাড়ুই হবে। তামিলনাড়ুতে এখন তামিলনাড়ুতে সবচেয়ে, 20টা আছে বোধহয়। উত্তরপ্রদেশে আগে তাহলে ছিল ওই স্যার, ইনফরমেশন এখন আমার ভুল তামিলনাড়ু দেওয়া হচ্ছে। হয়েছে, তাহলে ওটা একটু কারেকশন করে দিচ্ছি। কত নম্বর প্রশ্ন ছিল জানো? ঠিক আছে। এইটাতে না, তামিলনাড়ু হবে না? হ্যাঁ স্যার, আগে কিন্তু অনেক আমি, আগে উত্তরপ্রদেশ ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনফরমেশনটা তাহলে এটা আমি তামিলনাড়ু করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যে মান্থলি আমাদের যেগুলো দেওয়া হয়েছে ওগুলো করো তোমরা। আর আমরা খুব তাড়াতাড়ি ওই লাস্ট 6 মান্থসের একটা অনলাইন ফরম্যাটে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা নোট তোমাদেরকে দিয়ে দেবো, ওটা একটু গোছু করে যাবে এক্সাম। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে ক্লাসটা এখানে এন্ড করে দেবো। ঠিক আছে, আশা করছি কারোর কোনো প্রশ্ন নেই, ক্লাসটা এখানে শেষ এখন করছি। কিন্তু আর কারেন্ট অ্যাফেয়ার আর দেখছি না, মানে সময়টা পাওয়া যাচ্ছে না, বা এগুলো তো আর আসবে না মেবি, মানে মে মে মাসের, জুন মাসের যেটা হচ্ছে। না না, এখন হ্যাঁ মে মাসের দেখার দরকারও নেই। মানে দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স এমনি তুমি মানে একটা অভ্যেসের মতন করে, যেটা বললাম নিউজ পেপার পড়া বা উইকলি তুমি দেখা, ওটা জাস্ট একটা হ্যাবিট তৈরি করো। ঠিক আছে, আলাদা করে পড়ার ব্যাপার নয়। সপ্তাহে একটা দিন তুমি কারেন্ট অ্যাফেয়ার্স জাস্ট চোখ বুলিয়ে রাখো, ওইভাবে করলেও হবে। বাকি এক্সামের জন্য তুমি আপাতত লাস্ট 6 মাসের যেগুলো বা পুরোনো পাস্ট যে আমরা যেগুলো দিয়েছি ওগুলো একটু বাকি পড়ার সাথে সাথে যখন সময় পাবে তখন, এটার জন্য আলাদা করে খুব বেশি টাইম দিতে বলবো না। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা জিনিস, তুমি যতই টাইম দাও আলটিমেটলি রিটার্ন খুব কম। তো যখন ফ্রি টাইমে তুমি দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স, এই তুমি 100টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে গেলে একটা কমন পাবে কিনা তার কোনো গ্যারেন্টি। সেই জন্য বেশি সময় দেওয়ার দরকার নেই। মোটামুটি লাস্ট তোমাদের এখানে যা শুনলাম, মোটামুটি তোমাদের প্রিপারেশন ভালোই আছে। তো জাস্ট চোখ বুলিয়ে যাও, আমরা ওই 6 মাসের যেটা দেবো ওইটা একটু চোখ বুলিয়ে যাও, তাহলেই হবে। ঠিক আছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে, ওকে।